ইতিহাস আমাদের এক অদ্ভুত মহামানবকে চেনে। নাম তার গৌতম বুদ্ধ, যার প্রতিটি কথা ছিল যুক্তিতে শান দেওয়া, যিনি বেদের অভ্রান্ততা আর দেবতার অস্তিত্বকে সরাসরি প্রশ্ন করেছিলেন। কিন্তু সেই বুদ্ধের দর্শনে এমন এক অলিগলি আছে যেখানে এসে কুত রাহুল সাংকৃত্যায়নের মতো পণ্ডিত থমকে দাঁড়িয়েছিলেন। সেই রহস্যের নাম পুনর্জন্ম। ভাবুন তো, যদি আজ বুদ্ধকে কোনো দেবালয়ে নয়, বরং আপনার সামনে এক নির্জন ঘরে পাওয়া যেত, আমি যদি তার চোখে চোখ রেখে জানতে চাইতাম, হে তথাগত, আপনি তো শিখিয়েছিলেন যে এই পৃথিবীটা মূলত ক্ষণিকের, এখানে কোনো কিছুই চিরস্থায়ী নয়, এমনকি মানুষের শরীরের ভেতরে কোনো স্থায়ী আত্মা বা সত্তা নেই। যাকে আমি বলি তা স্রেফ কিছু উপাদানের সমষ্টি মাত্র। কিন্তু হে গৌতম, আত্মা যদি নাই বা থাকে, তবে ত্রিপিটক জুড়ে আপনার এই অগণিত পুনর্জন্মের ইতিহাস কার? নাকি আপনার এই অনাত্মাবাদ আর পুনর্জন্ম একে অপরের উল্টো দিকে দাঁড়িয়ে আছে? বুদ্ধ কি রেগে যেতেন? রাহুল সাংকৃত্যায়নের ধারণা অনুযায়ী বুদ্ধ হয়তো হাসতেন না, বরং তিনি এক গভীর তাত্ত্বিক উত্তর দিতেন। তিনি হয়তো বলতেন, যেমন নদী এক নয় কিন্তু তার স্রোত অবিচ্ছন্ন, তেমনি মানুষ এক নয়, কিন্তু তার কর্মের প্রবাহটা রয়ে যায়। কিন্তু এখানে এসে রাহুল সাংকৃত্যায়নরা থমকে যান, আমরাও থমকে যাই। আমাদের পাল্টা প্রশ্ন থাকত, হে গৌতম, এই প্রবাহ বা স্রোতের কথা কি সাধারণ মানুষ বুঝে? যখন আপনি পুনর্জন্মের কথা বলেন, তখন কি সাধারণ মানুষ অবচেতন মনে সেই আত্মাকে খুঁজে নেয়নি? আমি তো দেখছি তারা ঠিক ওই আত্মাকে খুঁজে নিয়েছে। আপনি কি বুঝতে পারেননি যে আপনার এই সূক্ষ্ম ব্যাখ্যা একদিন অলৌকিক গল্পের জালে আটকে যাবে? নাকি আপনি জেনে শুনেই সমাজের নৈতিক ভিত ধরে রাখতে এই অলৌকিক বিষয়কে আপনার দর্শনের এক কোণে জায়গা দিয়েছিলেন? কি জানি, এই প্রশ্নের কোনো সহজ উত্তর নেই। রাহুল সাংকৃত্যায়ন তার সারা জীবনের গবেষণায় এটাই বলে গেছেন যে বুদ্ধের মূল শিক্ষা ছিল তার যুক্তিবাদ এবং মানবতাবাদ। বাকি যেটুকু অলৌকিকতার বা পুনর্জন্ম আমরা দেখি, তা হয়তো সময়ের প্রয়োজনে যুক্ত হওয়া কোনো প্রলেপ, যা হয়তো বুদ্ধের মূল দর্শনের অংশই ছিল না। বুদ্ধকে প্রশ্ন করা মানে তাকে ছোট করা নয়, বরং তাকে অলৌকিকতার পাহাড় থেকে নামিয়ে এনে একজন সত্যবাদী মানুষ হিসেবে চেনার চেষ্টা করা। আপনার কি মনে হয়, বুদ্ধ কি আসলেই পুনর্জন্মকে তার দর্শনের অবিচ্ছেদ্য অংশ মনে করতেন? নাকি এটি শুধু এক অলৌকিক ঐতিহাসিক দোয়াশা?